গাইজ ইউটিউবারদের সাথে ভার্সেস করার জন্য আমি ইউটিউবে ঢুকে স্ট্রিমার খুঁজতেছিলাম, তখনই এই মেয়ের স্ট্রিমটা আমার সামনে আসে। তো তার লাইভে জয়েন হওয়ার পর দেখি যে সে সাবস্ক্রাইবারদের সাথে 1 vs 1 কাস্টম খেলতেছে। পরের ম্যাচে যখন সে আবার আইডি পাসওয়ার্ড দেয়, তখন আমি আমার সেকেন্ড আইডি নিয়ে তার কাস্টমে জয়েন করি। কাস্টমার পাসওয়ার্ডটা হচ্ছে 70 তাকি পানি দেখে লই হেডশটের 83 না। তো এখানে কিন্তু আমার হেডশটের বেশি হওয়ার জন্য আমাকে হ্যাকার বলে কিন্তু কাস্টম থেকে কিক করে দিছে। তো আমি কিন্তু আবার আমার ভিভাজ আইডি ভিভাজ হাইড করে কিন্তু তার কাস্টমে জয়েন করি। পাসওয়ার্ডটা হচ্ছে 45 কি রাগ করলা? না 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 না, এটা প্যানেল ইউজার, এটা চলবে না। তো তারপরে আমি আমার এক ছোট ভাইয়ের অ্যাকাউন্ট নিয়ে চলে আসি এন্ড তার অ্যাকাউন্ট নিয়ে কাস্টমে জয়েন করি। পাসওয়ার্ডটা হচ্ছে 43। এই আইডির হেডশট কম থাকে কিন্তু ম্যাচটা এখানে স্টার্ট করে দেয়। তো ম্যাচ স্টার্ট হওয়ার পরে কিন্তু প্রথম রাউন্ডে কিন্তু আমি এখানে একটা ডেজার্ট ইগল কিনি, আর ভেস্ট হেলমেট কেনার পর দেখি যে গ্লোয়াল নেওয়ার জন্য আমার কাছে আর টোকেন নাই। তো আমি যেহেতু গ্লোয়াল কিনতে পারি না, তো আমি এখানে সেফ থাকার জন্য কাভারে দাঁড়ায় আছি, আর কাভার থেকে কিন্তু এখানে ফায়ার দেওয়ার ট্রাই করতেছি। আর ফাইনালি শেষ আমরা কি দেখতে পাই কিন্তু এখানে একটা হেডশট লাগা দিই। তারপর তার রিয়াকশনটা দেখো, কি লেভেলে হেড মারলো এটা। তো এখানে হেডশট খাওয়ার পর সে তার স্টিম টানে দেখতেছে মানে হেডশটটা কিভাবে মারছি, এন্ড তারপরে কি বলে সে দেখো। দিতে তো কি লেভেলে হেড মারলো, দাঁড়াও বিষয়টা বোঝার আছে। ও বের হওয়ার আগে হেড মারছে। গাইস তোমরা আমার লাইফটা একটু টেনে দেখো, একটু কষ্ট করে টেনে দেখো পিছনে। ও রুমের ভিতর থেকে হেড মারছে, আমি ব্যাক করে দিচ্ছি। গাইস ও রুমের ভিতর থেকে হেড মারছে, তোমরা একটু স্ট্রিমটা টেনে দেখো। তো গাইস তার কথা তো তোমরা শুনলেই, আমি নাকি ঘরের মধ্যে থেকে হেড মারছি, বাট আমি কোথা থেকে মারলাম তোমরা তো সেটা দেখলেই। আর সে কিন্তু কাস্টম থেকে অলরেডি ব্যাক করে দিছে, দিয়ে কিন্তু আবার নতুন ম্যাচ খেলতেছে। তো কিছুক্ষণ পর দেখি যে সে একটা 4 vs 4 রুম বানাইছে। তারপর আমি একটা স্কোয়াড নিয়ে কিন্তু তার রুমে এন্ট্রি নিই, তারপর তার রিয়াকশনটা দেখো। আই হ্যাভ অপোনেন্টে 3টাই পিসি প্লেয়ার। মাই গড গাইস, খেলা যে হবে। তো খেলা তো হবেই, আমরাও খেলতে চাই। তারপরে কিন্তু এখানে ম্যাচটা কিন্তু তাকে স্টার্ট করে দেয়, আর প্রথম রাউন্ডে কিন্তু তাকে আমি আমার সামনে পেয়ে যাই, আর তাকে এখানে সুন্দর করে একটা হেডশট দিয়ে দিই। ওরাও ভালো খেলে। তো এখানে কিন্তু আমি আরো একটা প্লেয়ার সামনে দেখতে পাই, এটাকে কিন্তু হেডশট দিয়ে দিই। তো এখানে আছে কিন্তু লাস্ট একটা প্লেয়ার, আর এই প্লেয়ারটাকে আরেকটা হেডশট। ভাই কোনটা প্যানেল ইউজ করে কোনটা করে না আমি কিভাবে বুঝবো না বলো? আজকে 7 থেকে 8 বছর ধরে গেম খেলি, লাইভ স্ট্রিম করি। তো এটা কিন্তু দ্বিতীয় রাউন্ড, আর সামনে থেকে আমার এক টিমমেট কিন্তু অলরেডি নক করে দিছে। তো লং থেকে কিন্তু এখানে আমি একটা আবার হেডে নক করে দিছি, তারপর এই স্ট্রিমারটাকে, আর আমার টিমমেটকে কিন্তু ওখানে রিভাইভ দিয়ে দিছে। না রিভাইভ দিয়ে কাস্টম হবে না, তারপর কি বুঝে না নাকি? মূর্খের মতো কাস্টম খেলে। তোমরাই খেলো বালকে। তো এটা কিন্তু একটা প্রপার 4 vs 4 কাস্টম, আর আপনি কিন্তু শুরুতে একবারও বলে দেন যে রিভাইভ দেওয়া নাই। তো বিষয়টা এমন হলো না যে নাচতে না জানলে উঠান বাঁকা।